আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের তালিমপুরে সালামের জবাব দিলে কি কবিরা গুনাহ হয়? আমি সালাম দিলাম, আপনারা সালামের আওয়াজ দিলেন না, এতে মনে হয় আপনাদের এলাকাতে সালামের আওয়াজ দিলে কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হয়, তাহলে মনে হয় সগীরা গুনাহ হয়। তাও হয় না। যদি কোনো গুনাহ না হয়ে থাকে তাহলে আমি সালাম দিচ্ছি, আশা করছি আপনাদের সালামের আওয়াজটা আরো উচ্চ পর্যায়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. أو كما قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت الشهيد সবাই জোরে জোরে وعلى علي سيدنا মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে বিশ্ব নবীর আগমনে খুশি হলেন আসমান খুশি, জমিন খুশি, খুশি আল্লাহর সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله لا إله কে আসো যেতে জান্নাতে এসে বসে আমরা জান্নাতে চাইতে চাই কি চাই না? কারা কারা নারে তাকবীর। কে আসো যেতে জান্নাতে এসে বসে পড়ো মাহফিলেতে, তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খুলনা রূপসার তালিমপুর ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি এবং দূর দূরান্ত থেকে আগত, অর্থ এলাকা থেকে আগত, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি হন নাই যদি হাত উঠান তো। আমি বলছি আপনারা কারা কারা খুশি হন নাই? আপনারা খুশি হন নাই? আমরা সকলে খুশি হয়েছি। আমরা খুশি হয়েছি বিধায় আজকের মাহফিল আসছি, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বিপক্ষে এক ব্যক্তি কিন্তু অখুশি। আজকে এখানে মাহফিল হচ্ছে, আমরা খুশি হলেও আমাদের বিপক্ষে এক ব্যক্তি কিন্তু অখুশি। আপনারা বলতে পারেন সে ব্যক্তিটির নাম কি? শয়তান। আপনারা একটু বলেন তো, শয়তান কি মাহফিলের প্যান্ডেলে আসতে পারে? পারে? পারে। কে বলছে পারে না? অবশ্যই পারে। যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে শয়তান এসে আরো একটু গুড় বেশি লাগায়, বলেন ঠিক কিনা? এর জন্য দেখেন না আজকে সমাজে মাহফিলগুলো বাধার সম্মুখীন হয়। এই আপনারা যারা এখানে সামনে বসছেন না, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, শয়তান কিন্তু ঠিক ফাঁকা জায়গায় এসে বসে, আর এসে এরেও খোঁচায়, একটু ওরে খোঁচায়, এই খোঁচায় বলে এখানে বসার কোনো দরকার নেই। এখানে হুজুর আলোচনা করবে, সুদ ঘুষের আলোচনা করবে, কোরআন থেকে কথা বলবে, তুমি কথাগুলো শুনলে তোমার গায়ে লাগবে। অর্থাৎ এখানে বসে না থেকে বাইরে গিয়ে চায়ের দোকানে বসো, টিভির দোকানে বসো, আর বক্তার নামে বদনাম সৃষ্টি করে, বলেন ঠিক কিনা? এর জন্য আপনাদের একটা কাজ আমার করতে হবে। সেই কাজটা হলো, আপনারা যদি কেউ মনে কষ্ট না নেন, একটু মুখে জিকির নিয়ে সবাই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করবেন জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। সামনে ফাঁকা জায়গা, আমরা যারা আছি সবাই আমরা একটু সামনে আসি। আলহামদুলিল্লাহ, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, বলেন হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম। জবান সবাই রাখো মুমিন, জবান সবাই জপর মুমিন, আল্লাহ তাআলার সিফাতি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা সকলে খুশি হয়েছি, তাই না? আমরা যেহেতু খুশি হয়েছি সেহেতু আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন তো? অবশ্যই আছে। শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রূপসা তালিমপুরের মুসলমান, আজকে ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসার মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, কোরআন হাদিসের কথাগুলো যারা শুনছেন, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া অন্য কিছু হতে পারে না। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া অন্য কিছু হতে পারে না। এর জন্য আল্লাহ তাআলার প্রতি অবশ্যই আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি হাত দান করেছেন,
এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি পা দান করেছেন, এটাও আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আপনি আমি যে এই জবান দিয়ে কথা বলি, আমাদের সমাজে কত মানুষ আছে জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে ওই দলের লোক বানায় নাই। আপনি আমি কিন্তু সব ধরনের কথা বলতে পারি, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। বলেন ঠিক কি না? অবশ্যই এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আমাদের আদায় করা দরকার আছে। এর জন্য আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার রাসূলের কথা বলেন, তার বন্ধু হাবিবের কথা বলেন, মুহাম্মাদের কথা বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই আয়াতের ভিতরে, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিয়েছে, ও রূপসা তালিমপুরের মুসলমান, রূপসা তালিমপুরের মানুষগণ, ভালো করে শুনেন। আল্লাহ বলে, পৃথিবীতে ওই আসমানের নিচে আর এই জমিনের উপরে মুহাম্মাদের পরে দ্বিতীয়ত কোন নবী আল্লাহ তাআলা আর পাঠাবে না। আর আল্লাহ তাআলা যদি মুহাম্মাদের পরে দ্বিতীয়ত কোন নবী যদি আল্লাহ তাআলা পাঠাইতো, তবে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করে পাঠাইতেন। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত বিশ্বাস করে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। এরকম কোন কথা আপনারা শুনছেন কিনা? শুনছেন আপনারা? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে, যেই সম্প্রদায়ের নাম হলো কাদিয়ানী একটি সম্প্রদায়। এরা বিশ্বাস করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়। এরপরে আর একজন নবী রয়েছে যে শয়তানের জন্ম হয়েছিল ভারতে, মৃত্যু হয়েছিল বাথরুমের ভিতরে। আপনারা একটু জানলে বলেন তো, কোন নবী রাসূলের মৃত্যু কি বাথরুমের ভিতরে হয়? জোরে কোন হয়? এই যে কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমেদ কাদিয়ানী এই ব্যক্তিটির নাম। মৌলবী ছিল, কিছু পড়াশোনা করেছেন, কিন্তু আবার সমাজের মানুষের কাছে প্রচার করে বেড়াতো মুহাম্মদ শেষ নবী নয়, শেষ নবী হলো গোলাম আহমেদ কাদিয়ানী। এই গোলাম আহমেদ কাদিয়ানী শেষ নবী হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ আরবির পরে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কোন নবী পাঠাবো না। তাহলে গোলাম আহমেদ কাদিয়ানী যে বলল মুহাম্মদ শেষ নবী নয়, শেষ নবী হলো আমি গোলাম আহমেদ কাদিয়ানী। এবার আপনারা একটু বলেন তো, আল্লাহ তাআলার কোরআন সত্য নাকি গোলাম আহমেদের কথা সত্য? আরো জোরে বলেন, কোরআন সত্য না গোলাম আহমেদের কথা সত্য? কোরআন যদি সত্য হয়ে থাকে, তালিমপুরের মুসলমান, আমার নবী যে শেষ নবী এটা একটা সত্য কথা। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, এটা সত্য কথা। কিন্তু 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে যারাই বলবে গোলাম আহমেদ কাদিয়ানী হলো শেষ নবী, ওদের সাথে যদি কখনো যুদ্ধে লড়াই হয়, ওদের সাথে আর মুসলমানদের সাথে মোকাবেলা হবে মুসলমানদের পায়ের জোতা দিয়ে। বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? শেষ নবী হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন এবং রাসূলও বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে দ্বিতীয়ত কোন নবী আসবে না। তাহলে যারাই বলবে যে গোলাম আহমেদ কাদিয়ানী শেষ নবী, এর সাথে মুসলমানদের সাথে আপোষ হবে, মুসলমানদের পায়ে জুতা দিয়ে। বলেন ঠিক কিনা?
এরকম কোন লোক যদি আপনাদের কাছে এসে দাওয়াত দেয়, আপনারা সেই দাওয়াতকে গ্রহণ করবেন? কখনো গ্রহণ করবেন না। বরঞ্চ আশেপাশে ওলামায়ে কেরাম যারা রয়েছে এদেরকে ইনভাইট করবেন, এদেরকে বলবেন যে এইসব ব্যক্তিরা এসে আমাদেরকে এসব ভুলভাল বোঝাচ্ছে, বিচার করবে। ওলামায়ে কেরামরা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ তাআলা? সবার মনে থাকবে? কথা কয় না, মনে থাকবে? তাহলে এটা হলো একটা ঈমানী পরীক্ষা। এটা হলো কি বলেন তো? একটা ঈমানী পরীক্ষা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নবীর পরে কোনো নবী নাই। সেখানে অন্য কোনো ব্যক্তি যদি বলে যে মুহাম্মাদের পরে আরেকটা নবী আছে, সেটা হলো গোলাম আহমেদ কাদিয়ানী, তখনই আপনারা বুঝবেন আপনার সামনে ঈমানী পরীক্ষা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। পরীক্ষায় যদি অবশ্যই পাস করতেই হয়, সাথে সাথে পায়ের জুতা খুলে গাল পাশে বাড়ি মারবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি ঈমানী পরীক্ষায় পাস করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ঈমানী পরীক্ষায় আমাদেরকে পাস করার দিক সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় আজকের এই প্রথম বাৎসরিক মাহফিল, এটা অবশ্যই আমাদের জন্য একটা নিয়ামত, এটা অবশ্যই আমাদের জন্য একটা কল্যাণ। কারণ এই মাহফিল থেকে কোরআন হাদিসের কথাগুলো হয়, যে কোরআন হাদিসের কথাগুলো আমরা বাস্তব জীবনে নিয়ে আমরা চলাফেরা করব। আমরা যদি কোনো মানব রচিত আইনি যদি থেকে আমরা যদি চলাফেরা করি, অবশ্যই আমাদের ভিতরে অশান্তি আসবে। আর কোরআন মোতাবেক যদি চলি, অবশ্যই আমাদের ভিতরে অশান্তি দেখা দিবে না, বরং আল্লাহ তাআলা জান্নাতি শান্তি আমাদেরকে দান করবে। বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহর বিধানের ব্যতীত, আল্লাহর বিধানের বাইরে যারা বিচার করে, এরা হলো সম্পূর্ণ কাফের। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন এরা হলো মুনাফিক, আবার অপর আয়াতে বলেন এরা হলো জালেম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি ওদিকে যাব না, আমি এতটুকু আপনাদেরকে জানাতে চাই, এতটুকু আপনাদেরকে বোঝাতে চাই। সামনে মনে হয় উপজেলা নির্বাচন আসতেছে না? উপজেলা নির্বাচন আসতেছে। আমাদের দায়িত্ব নেওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট আজকে মাহফিলের মঞ্চে আসেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। চাই কি চায় না? আওয়াজ দেন, চাই কি চায় না? যারা এখানে দোয়া নেয়, নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু বুঝায়। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের বাথরুমগুলো আমি খাই ফেলবো, রাস্তাগুলো খাই ফেলবো, খাল কেটে একদম ওখানে ব্রিজ বানাই দেবো, এরকম প্রতিশ্রুতি আমাদেরকে দেয় কি যায় না? ও তালিমপুরের মুসলমান, সামনে যেহেতু উপজেলা নির্বাচন আসতেছে, এই উপজেলা নির্বাচনে যারাই আমাদের দায়িত্ব নিতে চায়, এদেরকে অবশ্যই হযরত ওমরের জীবনী পড়া উচিত। কারণ কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অর্ধ জাহানের খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে, রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঘুমাতেন না, মানুষের খোঁজ খবর নিয়ে বেড়াতেন। হযরত ওমরের বিচার কেমন ছিল আপনারা যদি আমার দিকে একটু খেয়াল করেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আপনারা বুঝতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এমনই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, সন্তানটির নাম হলো আবু শাহমার। এই আবু শাহমার একবার ভুলের ভিতরে মদ খেয়ে ফেললেন, তখন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। এই ওমরের সন্তান মদ খাবার পরে বাবার কাছে এসে ভুলভাল বকতেছে। মদ খেলে মানুষ টাল হয়ে যায় কি যায় না? মাতাল হয়ে যায় কি যায় না? এই মাতাল হয়ে গেছে বাবার কাছে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ, আজান শেষ হয়েছে, আপনাদেরকে ওযু ইস্তেঞ্জার সময় ইনশাআল্লাহ তাআলা দেওয়া হবে। তাহলে যে কথা বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কেমন ছিলেন। ওমরের সন্তানের নাম ছিল আবু শাহমার। এই আবু শাহমার একবার মনের ভুলে মদ খেয়ে ফেললেন। মদ খাবার পরে বাবার সামনে এসে আবুল তাবুল বকতেছে। হযরত ওমর দেখে বলে, আবু শাহমার সন্তান আমার, তুমি কি মদ খেয়েছো? সন্তান বলে, আব্বা আমি মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজটা ছিল হলো আরব দেশের এক ধরনের খাবার। রাতের বেলায় দুধের ভিতরে শক্ত খুরমা ছেড়ে দিতেন, সকালবেলা সেটা খেতেন, খেলে গায়ে অনেক পুষ্টি হতো। কিন্তু এই খাবারটা যদি এই দুধের ভিতরে খুরমা যদি 4 থেকে 5 দিন ভিজানো থাকতো তাহলে সেটা মদ হয়ে যেত। ওমরের সন্তানে মদ একবার খেয়ে ফেললেন। মদ খাবার পরে সন্তানের কাছে যখন জিজ্ঞেস করলো, বাবা তুমি কি মদ খেয়েছো? আবু শাহমার বলে, আব্বা আমি মদ খাই নাই। ওমর বলে, আমার মুখের সামনে এসে কথা বলো। যখন নাকের সামনে বা মুখের সামনে কথা বললেন, ওমর দেখতে পেলেন সন্তানের মুখ থেকে মদের গন্ধ আসতেছে। সাথে সাথে করেন খলিফাতুল মুসলিমিন, দেশের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার কলিজার টুকরা সন্তানের কলারটা ধরে মসজিদে নববীর সাথে বেঁধে ফেললেন। মসজিদে নববীর দেওয়ালের সাথে বেঁধে ফেললেন। জোহরের নামাজে রক্ত হয়ে গেল। জোহরের নামাজে রক্তের সময় মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকে আর দেখে দেওয়ালের সাথে খলিফার সন্তান বাঁধা রয়েছে। মানুষজন বলে, খলিফার সন্তান কেন বাঁধা? অনেকে বলে এই খলিফার সন্তান মনে হয় কোথাও কোনো ভুল করে ফেলেছে, আইনের বিরোধিতা মনে হয় কাজ করেছে, এর জন্য মনে হয় বিচার হবে। জোহরের নামাজ কমপ্লিট হয়ে গেল। জোহরের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে সকলকে বললেন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা কেউ যাবেন না, নামাজ শেষ হয়েছে, আমার সন্তানের বিচার হবে, বিচার হবে, আপনারা সবাই বসবেন। কেউ কেউ ডাক দিয়া বলে, খলিফার সন্তানের বিচার কি আর হবে? খলিফার সন্তান তো, প্রেসিডেন্টের সন্তান তো, কোনো বিচার হবে না, হয়তো বা কোনো কিছু বলে ছেড়ে দিবে। আপনারা একটু বলেন তো, যে আমাদের সমাজে যদি কোনো ধনবান ব্যক্তি বা কোনো প্রভাবশালী নেতার সন্তান যদি আকাম কুকাম ধর্ষণ করার পর যদি ধরা খায়, ওই সন্তানকে যদি কোথাও বেঁধে রাখা হয়, তাহলে এই সন্তানের কি কোনো বিচার হয়? আওয়াজ দেন, কোন বিচার হয়? আমাদের সমাজ আজকে কোরআনের আইন নাই বিচার, এইসব কুলাঙ্গারের বিচার হয় না, বলেন ঠিক কিনা? এদেরকে অবশ্যই হযরত ওমরের কাহিনীগুলো শোনানো উচিত, পড়া উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতেছে, কেউ কেউ ডাক দিয়ে বলে খলিফার সন্তান তো, কিছু বলবে না, হয়তো বা ছাড়ি দিয়ে ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে 80টা বেতের বাড়ি হবে, কেউ কেউ বলে 80টা না দিলে 40টা দিয়ে ছাড়বে, আবার কেউ কেউ বলে 40টা না দিলে 20টি বেতের বাড়ি দিয়ে ছাড়বে, আবার কেউ কেউ বলে না, এ হলো হযরত ওমর, আল্লাহ তাআলার আইনের
ব্যাপারে কোনো দুই করার সুযোগ ওমরের কাছে নেই। আল্লাহ তাআলার বিধান যেটা ওমর সেইটাই করবে। দেখেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের রাজা ছিলেন, সেটা সন্তানের বিচার করতেছে রাজ সিংহাসনে বসে। সন্তানকে বলে তুমি মদ খেয়েছো, সন্তান বলে মদ খাই নাই। অবশেষে সে মদ খেয়েছে এই প্রমাণটা যখন হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বিচার শুরু করলেন। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ চাবুক নিয়ে আসো, আবু শাহ আমার বিচার হবে। আবু শাহ আমার মসজিদের নববীর দেওয়ালের সাথে বাধা রয়েছে। জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ আবু শাহ আমার পিঠের উপরে চাবুক মারা হোক। জল্লাদ তার গায়ে যত শক্তি ছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আবু শাহ আমার গায়ে চাবুক মারতে শুরু করলেন। 1 2 3, যখন 3টা চাবুক মারলেন, ও তালিমপুরের মুসলমান ভালো করে শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে একটা ধাক্কা মেরে ফেলাই দিলেন। আর জল্লাদকে ডাক দিয়ে বলে, হ্যাঁ জল্লাদ, তুমি কি তোমার চাকরি বাঁচাও নাকি বিচারে করো? জল্লাদ ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার গায়ে যত শক্তি ছিল আমি সব শক্তি প্রয়োগ করে আপনার সন্তানের গায়ে চাবুক মারলাম। ওমর ডাক দিয়ে বলে, তোমার মায়ের আমার পছন্দ হয় নাই, তোমার কাছে মায়ের হয়েছে 3টা, আমি ওমরের কাছে মায়ের হয়েছে 1টা। চাবুকটা এই বলে সিনাই নিয়া ওমরের সন্তানকে ওমর এবার মারতে শুরু করলেন। 2 3 4 5 এরকম মারতে মারতে যখন 20টা বেতের বাড়ি মারা হয়ে গেল, সন্তান অজ্ঞান হয়ে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় আছো? বেয়াদবটার মাথায় পানি দাও, বেয়াদবটাকে সুস্থ করো। সুস্থ করার পরে আবার মার শুরু করলেন। 21 22 23 24 এরকম মারতে মারতে যখন 50টা বেতের বাড়ি হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী, প্রাণের স্ত্রী এসে ওমরের পা দুইটা জড়াই দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, প্রাণের স্বামী আমার, কলিজার টুকরা সন্তানকে আর মারবেন না। 80টা বেতের বাড়ি মারার কথা, 50টা বেতের বাড়ি আপনি মেরেছেন। ও খলিফাতুল মুসলিমিন, বাকি আছে 30টা। আমি এই 30টা বেতের বাড়ি করে, এই 30টা বেতের বাড়ির জন্য, এক একটা বেতের বাড়ির জন্য আমি 30টা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, সারা দুনিয়া যদি আজকে আমার হাতের উপরে এনে দেওয়া হয়, তাহলে আমার সন্তানকে আমার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারবে না, কারণ আমি হলাম খলিফাতুল মুসলিমিন। আজকে আমার সন্তানের সাথে আমি যদি বিচারে 2 করি, তবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে জালিম বাদশা হিসাবে পরিচিত হব। তার স্ত্রীর কথা পর্যন্ত শুনলেন না। তালিমপুরের মুসলমান মারতে মারতে খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে একদম মেরে ফেললেন। 60টা বেতের বাড়ি যখন মারলেন, খলিফার সন্তান আবু শাহ আমার দুনিয়া থেকে বিদায় নিল, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আবার মানুষজনকে ডাক দিয়ে বলে, আপনারা কে কোথায় আছেন? এই বেয়াদবটার দাফন কাফনের ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন। দাফন কাফন জানাজা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে সন্তানকে নিজের হাতে দাফন করলেন। দাফন করার পরে যখন 60টি বেতের বাড়ি হয়ে গেল, সন্তান ইন্তেকাল করলো। বাকি থাকে কয়টা বেতের বাড়ি? 20টা বেতের বাড়ি বাকি থাকে। সন্তানের কবরের উপরে 20টা বেতের বাড়ি মারলেন। 20টা বেতের বাড়ি মারার পরে আল্লাহর দরবারে হাত তুলে বলে, ও মালিক, নিজের হাতে সন্তানকে মেরে ফেললাম শুধুমাত্র দেশের আইন অমান্য করার কারণে। আল্লাহ গো, তুমি কিয়ামতের ময়দানে আমাকে জালিম বাদশা হিসাবে পরিচিত করতে পারবা না। তাহলে আমাদের দায়িত্ব যারা নিতে চায়, এদের স্বভাব চরিত্র যদি হযরত ওমরের মতো হয়, তাহলে সমাজে জিনা হওয়ার কোনো সুযোগ থাকে না। থাকে বলেন? চুরি হওয়ার কোনো সুযোগ থাকে না, ধর্ষণ হওয়ার কোনো সুযোগ থাকে না। ধর্ষণের কথা আর কি বলবো, মা বোনদের জন্য কথা বললেও কষ্ট লাগে। আজকে আমার এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আজকে সিডি চলছে, ডিশ চলছে, ভারতীয় সিরিয়াল চলছে। ভারতীয় সিরিয়ালগুলো দেখে, খারাপ খারাপ পণ্যগুলো দেখে আজকে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। আজকে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। কিছুদিন আগে যমুনা টিভিতে নিউজ পাওয়া গেল যে বাংলাদেশ থেকে 68,000 মহিলাদেরকে ভারতের পতিতালয়ে
তলায় বিক্রি করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমাদের দোষ? আপনারা একটু বলেন। ওলামায়ে কেরাম তো যথেষ্ট পরিমাণে এদেরকে বলে আপনারা টিভি থেকে ফিরে আসেন, সিরিয়াল থেকে ফিরে আসেন। আপনারা যত সিরিয়াল দেখবেন ততই ধর্ষণের শিকার আপনারা হবেন। এই কথা তো ওলামায়ে কেরাম প্রত্যেকটা ময়দান থেকে বলে, বলেন ঠিক কিনা? আপনারা কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামদেরকে দায়ী আপনারা করতে পারবেন না। যারা মাঠে ময়দানে কথা বলে এরা প্রত্যেকটা মা বোনদের জন্য আলোচনা করে, আপনাদেরকে সতর্ক করার জন্য আলোচনা করে। এই যারা এই যে ধর্ষণের শিকার হয়ে বাংলাদেশ থেকে 68,000 মহিলাদেরকে ভারতের পতিতালয়ে বিক্রি করা হয়েছে, এর পিছনে আপনি আমি ছাড়া অন্য কেউ দায়ী নয়। কারণ এটা তো আমারই বোন, আমারই মা। আমরা যদি একটু ঠিক থাকতাম এরা কখনো বাড়ির বাহিরে এরা বের হতে পারতো না বেপরদায়, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করুক, দিনের পথে আল্লাহ তাআলা কবুল করে নেন। যতটুকু সময় আলোচনা করলাম আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ছোট ভাই হিসাবে, ছোট সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে